আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতেই পাচ্তেছেন একটা বাক্স, মানে এটার ভিতরে কি আছে তাই আমি আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্তেছেন বাক্স ভর্তি আলু নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে। এই বছর এক বাক্স আলু আনা হয়েছে, খেতে লাগাবে। এই কারণে মানে এক বাক্স বললে ভুল হবে, কারণ এর আগেও আরও আলু লাগাইছে। তো আলু লাগে যখন নাকি খেতে দেখে যে মানে আলু লাগাতে গিয়ে শর্ট পড়ে যায়, তখন এই এক বাক্স আলু নিয়ে আসে। তো দুঃখের বিষয়, মানে আলুর বাক্স যখন নাকি একবারে কিনে নিয়ে আসে, এটার খুলে ওইখান থেকে চেক করে আনে না। তো যারা আপনারা গ্রাম অঞ্চলে থাকেন, আলু গাছ লাগান, তারা একমাত্র জানেন যে মানে আলু যারা চাষ করে, যে বাক্স আলুর ভিতরে আসলে মানে কি থাকে। তো বাক্স আলুটা আনার পরে তো এই এক বাক্স আলুতেই মানে আমাদের যতটুকু বাকি ছিল আলু লাগানোর, তো এতটুকু কাভার হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, বাক্সতে আলু ছিল কিন্তু ওইখানে বেশি অর্ধেকই পচা গেছে। আর আলুর কথা কি বলবো, এই এক বাক্স আলুর দাম এত, মানে এত এত যে বেশি দাম, হাতের নাগালের বাহিরে। এক বাক্স আলু, এখানে 50 কেজি আলু। তো এখানে আমার ভাসুর যখন নাকি আলুগুলো খুলে তারপর উপরে নিতেছিল, যখন নাকি আলু কাটবো, তো এই আলুগুলো দেখে আমার ভাসুরের মাথাটা ঘুরে যায়, সম্পূর্ণ আলুগুলোই পচা গেছে। তো এখান থেকে নিচে থেকে নিয়ে নিয়ে তারপর উপরে নিতেছিল। তো আলুগুলোর গেরাও জ্বালায় নেই এখনো, মানে আলু যেই থেকে মানে গাছ লাগাইবো, তো এই গেরাও এখন থেকে হয় নাই। তো আপনারা দেখতেই পাচ্তেছেন। আর এই আলুগুলো হলো গিয়ে লাল আলু। তো সাদা আলু আমাদের এইবার লাগাইছে, তারপর আবার এখানে লাল আলু এক বাক্স আনছিল, কিন্তু বেশিরভাগ আলুগুলো পচা গেছে। তো এখানে আমার ভাসুর যখন নাকি আলু কাটতেছে আর বলতেছে যে আমি আলু কাটতেছি না, জানি আমার অন্তরটা আমার সিরা যাইতেছে। মানে এই আলুর কথা কি বলবো, এই আলু 50 কেজি আলুর দাম মানে এতটাই গেছে, মানে আপনাদেরকে হিসাব দিব কিভাবে। 1 কেজি আলুর দাম পড়ছে মানে আধা কেজি গরুর গোস্তের দামের সমান। তো আপনারা আইডিয়া করে নিতে পারেন যে 1 কেজি আলুর দাম কত করে পড়তে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা যখন নাকি আলুগুলা কাটা ধরছে, গতকালকে রাত্রে কাটতে পারেনি, সকালে আজকে বসছে কাটার জন্য। তো সম্পূর্ণ আলুগুলোই পচা গেছে। জানি না আল্লাহ নসিবে কি রাখছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখান থেকে দেখে দেখে আলু তারপর আবার নেওয়া হইতেছে, মানে প্রচুর দাম। তো আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা আলু চাষ করেন, তারাই একমাত্র বুঝতে পারেন যে মানে আলুর এইবার কতটা দাম যাইতেছে, মানে বীজ আলু। তো এই আলুটি মানে এই এক বাক্স আলু কলেস্টোর থেকে নিয়ে আসা হয় না দেখে। তো জানি না এই আলুগুলো রিটার্ন নিয়ে গেলে ফেরত রাখবে কি না রাখবে, উপর আল্লাহ পাক জানে একমাত্র। তো এরকম প্রচুর আলু, মানে প্রায় 10-12 কেজি আলু পচা গেছে। তো এখান দিয়ে আমি আবার হাইটা হাইটা দেখতেছিলাম মানে কোন আলুগুলো ভালো আছে কি না। কোনো আলু এখানে ভালো নাই, এখানে সম্পূর্ণ পচা আলুগুলো আছে। আর এখান দিয়ে আলু কাইটা তারপর রাখতেছে যারা আসছে, মানে আলু কাটার জন্য। কাটা শেষ হলে তারপরে আলু এখান থেকে আবার অর্ধেক অর্ধেক করে যারা কাটতেছে কষ্ট করে তাদেরকে দিয়ে দিব আলু নিয়ে যাওয়ার জন্য। আর আমি এখান দিয়ে হাইটে ভিডিও করতেছিলাম, কারণ আমি আলু কাটতে পারি না, কাটতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে আমি দেখতেছিলাম। ইনশাল্লাহ সামনের বার হয়তো আমি কাটতে পারবো। এই 3 বছর আমি দেখলাম আলু কিভাবে কাটে, তো এইবারও কাটতে পারি নাই। হয়তো আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সামনের বার আমি কাটতে পারবো। তো দেখতে পারলেন আজকে আমাদের এই মানে আলুগুলো কিরকম নষ্ট হয়ে গেল, এক বাক্স আলু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমার অনেক সাপোর্ট করছেন, আরও ভালোবাসা দিচ্ছেন। ইনশাল্লাহ সামনের দিকে আমি আরও আগাতে পারবো, এমন করে যদি আপনারা আমার ভালোবাসা দিয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো কেটে নিয়ে তারপরে সব আজকে নিয়ে খেতে লাগাইলে মানে আলু লাগানো শেষ। তো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের আলু ক্ষেতগুলো কিরকম হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।